বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাংলা ভাষীদের একাংশের উপরে অত্যাচারের অভিযোগ উঠেছে। কোনো কোনো জায়গা থেকে তো পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কাউকে কাউকে বাংলাদেশি তকমা দিয়ে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এরই মাঝে বড় খবর, বাংলাদেশের জেলবন্দি বীরভূমের মুরারইয়ের বাসিন্দা সোনালী খাতুন ও সুইটি বিবির পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম। তিনি নিজেই মুরারইয়ে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন, তাদের দুঃখ কষ্টের কথা শোনেন এবং সাহায্যের আশ্বাস দেন। পরিবারের সদস্যদের শামিরুল ইসলামের আশ্বাস, আপনাদের ছেলে মেয়েকে আমরা ফিরিয়ে নিয়ে আসব, দল এবং সরকার বিষয়টি দেখছে, আপনারা ভয় পাবেন না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রথম দিন থেকে পাশে আছি। আর এখানে মুক্তিযোগ যোগাযোগ রাখছে, চিন্তা করবে না, কিছু আইনত জটিলতা তৈরি হয়েছিল ওই দিল্লি মামলাটা ভুলবশত হয়ে যাওয়ার ফলে, ঠিক আছে, কিন্তু রিসেন্ট আইনের জটিলতাটা কাটছে, তাড়াতাড়ি ফিরিয়ে আনি। লিকেজটা হয়ে যাওয়ার জন্য, ঠিক আছে, 22 তারিখ আবার হিয়ারিং আছে, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবে, যতদিন না আসবে। না 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 একদমই করবেন না, ঠিক আছে, সবকিছু আমরা করছি জানেন তো। না না না, এটা আমাদের মুখ্যমন্ত্রীর সবকিছু, মুখ্যমন্ত্রীর নির্দেশে সবকিছু আমরা করছি, ঠিক আছে। সবসময় অসহায় মানুষদের পাশে থাকেন, একদম আপনি করবেন, নিয়ে করবেন না। স্যার যা করেছেন আমাদের জন্য এরকম কেউ করবে না। না না না, আপনি স্যার অনেক কিছু করেছেন, সবকিছু করেছি আমরা, একদমই করবেন না। ওখানেও সবকিছু দেখা হচ্ছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আইনগতভাবে একটু জটিলতা তৈরি হয়ে গেছিল, ঠিক আছে, তার জন্য দেরি হচ্ছে। আপনিও দিল্লিতে থাকতেন নাকি আগে? এক সময় থাকতো সবাই, না এখন যেতে হবে না, সমষ্টি কোটালে মুখী করে দেবো, সমষ্টি কোটালেই শরীর খারাপ নাকি? ডাক্তার দেখি, রামপুরকে ডাক্তারটা দেখে বলে দেবো, শ্বাসকষ্ট রামপুরকে ডাক্তারটা দেখিয়ে দাও। ডাক্তার এখানে একটা এমডি ডাক্তার আছে, এমডি, তাহলে এমডিটাকে দেখিয়ে দাও। পরিচয় যাচাই অভিযানে বৈধ নথি থাকা সত্ত্বেও ওই দুই পরিবারকে অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে দিল্লি পুলিশ গ্রেপ্তার করে বলে অভিযোগ। পরবর্তীতে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় এবং বর্তমানে তারা চাঁপাইনবাবগঞ্জ জেলে বন্দী রয়েছেন বলে খবর। সোনালী খাতুন 8 মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা অত্যন্ত আতঙ্কে দিন কাটাচ্ছেন। গ্রামের মানুষজন একজোট হয়ে বাংলাদেশে আইনজীবী নিয়োগের জন্য অর্থ সংগ্রহ শুরু করেছেন। এই পরিস্থিতিতে রাজ্যসভার সাংসদের এই উদ্যোগে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে পরিবারগুলি। দ্রুত সরকারি হস্তক্ষেপে তাদের প্রিয়জনদের দেশে ফেরানোর আর্জি জানিয়েছেন তারা। শুনে নেওয়া যাক এই বিষয়ে তৃণমূল সাংসদ শামিরুল ইসলামের বক্তব্য। যবে থেকে ওদেরকে পুশ আউট করেছে বাংলাদেশে, তবে থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা প্রথম থেকে পরিবারের পাশে আছি এবং কিছু আইনত জটিলতা তৈরি হয়েছিল, সেগুলো আস্তে আস্তে কাটছে। ওরা শীঘ্রই পশ্চিমবঙ্গে ফিরে আসবে, সেটা বলার জন্য পরিবারের পাশে এসেছে। তারা এখন কোথায় এবং কিভাবে তাদের সাথে যোগাযোগ? যেটা হয়েছে আমাদের দিল্লি পুলিশ থেকে আরম্ভ করে এবং দিল্লি এফআরআর থেকে আরম্ভ করে ওদেরকে বলেছে নাকি ওরা ইন্ডিয়ান নয়, এবং বাংলাদেশেও ফরেন অ্যাক্ট মামলাতে ওরা জেলে আছে। তাহলে ওদের দেশটা কোথায়? আপনারা তো দেখতে পাচ্ছেন, সুইটির মা এখানে আছে, সোনালী খাতুনের বাবার সাথে কথা বললাম, তারা তো এখানকার পশ্চিমবঙ্গের হাইকোর্ট থানার বাসিন্দা, তারা তো ভারতীয়। কিছু আইনত জটিলতা তৈরি হয়েছিল, সেগুলো কাটছে এবং শীঘ্রই তারা ফিরে আসবে তাদের পাশে। মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রথম দিন থেকে আছি এবং যতক্ষণ না সুইটি বিবি এবং সোনালী খাতুন ফিরে না আসছে, আমরা ওদের পরিবারের পাশে থাকবো। সরকারের দিক থেকে কতটা চেষ্টা করছি, পুরোটাই পেছন থেকে আমরা পুরোটাই যা যা সাপোর্ট করা যায়, আইন থেকে আরম্ভ করে যা যা সাপোর্ট করা যায় প্রথম দিন থেকে আমরা করছি। এবং গত 10 তারিখ যে হাইকোর্টে যে হয়েছিল, যে ভার্ডিক্ট এলো, যেটা হলো যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং দিল্লি পুলিশকে বলেছে যে 24শে জুন তোমরা ওদেরকে অ্যারেস্ট করেছিল দিল্লি পুলিশ, এবং 26 তারিখ ওদেরকে পুশ আউট করে, ডিপোর্টেড করে, যেটা আইনত টার্ম বলা হয়, যে দুদিনের মধ্যে কেন এত তাড়াতাড়ি রিপোর্ট কেন করলে, এবং তোমরা কি পশ্চিমবঙ্গ সরকারকে জানিয়েছিলে, যেটা পশ্চিমবঙ্গ সরকারকে জানাই।
তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এবং হচ্ছে যে দিল্লি পুলিশকে এফিডেভিট জমা দিতে বলেছে এবং পশ্চিমবঙ্গ সরকারকে এফিডেভিট দিতে বলেছে যে কোনো রকম ডকুমেন্ট মানে যে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার আগে পশ্চিমবঙ্গ সরকারকে ইনফর্ম করেছিল না সেই রকম কোনো কিছু জানিয়েছিল কিনা তারও এফিডেভিট পশ্চিমবঙ্গ সরকারকে দিতে বলেছে। এবং আমি যতটুকু জানি যে কাউকে রিপোর্ট করতে গেলে 30 দিন ধরে ভেরিফিকেশন করতে হয়, যে ভেরিফিকেশন করার পর বাংলাদেশে পাঠাতে পারে, কিন্তু 2 দিনের মধ্যে করে দিয়েছে। সেকেন্ড হচ্ছে আমাদের বীরভূম জেলা শাসক বলুন, বীরভূম সুপারিনটেন্ডেন্ট পুলিশ বলুন, কাউকে কোনো ইনফর্মই করেনি ওরা, একদম ইনলিগাল রিপোর্ট করছে। একটা আইনত জটিলতা তৈরি হয়েছিল, সেটা ধীরে ধীরে কাটছে। আমাদের আইনের প্রতি ভরসা আছে, যত মানে খুব শীঘ্রই সুটি বিবি এবং সোনালী খাতুন তাড়াতাড়ি ফিরে আসবে। কতগুলো পরিবার এরকম মানে রাজ্যে? দেখুন, ডিপোর্টেশন যেটা ওরা করেছিল, ইলিগাল ডিপোর্টেশন, আমাদের 3টা ইস্যু এসেছিল। প্রথম এসেছিল 13ই জুন 7 জন মতো, আমাদের মুর্শিদাবাদে 4 জন, নর্থ 24 পরগনা 2 জন, বর্ধমানে 1 জন ছিল। তারপরে বিএসএফ ফ্ল্যাগ মার্চ করে ওদেরকে ফেরত দিয়েছিল। সেখানে মালদাতে একটা হয়েছিল আমির শেখকে তাড়াতাড়ি ফিরিয়ে আনা গেছিল, কারণ আমির শেখের ক্ষেত্রে এরকম আইনত জটিলতা তৈরি হয়নি, কিন্তু সুটি বিবি এবং সোনালী খাতুনের ক্ষেত্রে আইনত জটিলতা তৈরি হয়েছিল। আর 6 জন এখন বাইরে আছে, তার মধ্যে সোনালী এবং সুটি ফ্যামিলি মিলে 3 জন মাইনরও আছে এবং সোনালী প্রেগনেন্ট আছে। তার জন্য আমরা পুরো শক্তি দিয়ে চেষ্টা করছি আইনত জটিলতা কাটিয়ে যেন পরিবারের পাশে ওদেরকে আমরা ফিরিয়ে দিতে পারি। রাজনীতিতে কোনো প্রতিহিংসা? দেখুন, এটা বাংলাদেশ অ্যান্টি বেঙ্গলি সেন্টিমেন্ট, অ্যান্টি বেঙ্গলি থেকে বাঙালি বিদেশ থেকে বিজেপি এটা ইলিগাল ভাবে করছে। আপনারা যদি দেখেন বিগত কয়েক মাস ধরে যেভাবে আমরা বাংলাভাষী মানুষদের উপরে বিজেপি শাসিত রাজ্যে অত্যাচারিত হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে কোন রকম ইনফরমেশন করেনি, একদম ইলিগাল ভাবে পুরোপুরি ডিটেনশনগুলো করেছিল। এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আমাদের যে মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড আছে, যেখানে আমি নিজে পিটিশনার আছি, সেখানে মামলাও করেছি বিভিন্ন স্টেটের এগেইনস্টে। এবং আমাদের রাজ্য প্রশাসন থেকে আরম্ভ করে আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার বোর্ড বলুন, লেবার দপ্তর বলুন, আমরা দিনরাত এক করে আমরা কাজ করে যাচ্ছি। বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাংলা ভাষীদের একাংশের উপরে অত্যাচারের অভিযোগ উঠেছে। কোনো জায়গা থেকে তো পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কাউকে কাউকে বাংলাদেশের তকমা দিয়ে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এরই মাঝে বড় খবর, বাংলাদেশের জেলবন্দি বীরভূমের মুরারইয়ের বাসিন্দা সোনালী খাতুন ও সুইটি বেবির পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভায় সাংসদ সামিরুল ইসলাম। তিনি নিজেই মুরারইয়ে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন, তাদের দুঃখ কষ্টের কথা শোনেন এবং সাহায্যের আশ্বাস দেন। পরিবারের সদস্যদের সামিরুল ইসলামের আশ্বাস, আপনাদের ছেলে মেয়েকে আমরা ফিরিয়ে নিয়ে আসব। দল এবং সরকার বিষয়টি দেখছে, আপনারা ভয় পাবেন না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।